স্বামী পাশে থাকলে কুঁড়ে ঘরেও শান্তি পাওয়া যায়, আর স্বামী পাশে না থাকলে রাজপ্রাসাদেও শান্তি পাওয়া যায় না। স্বামীর বাড়ি কাঁচা হোক পাকা হোক সেটা ম্যাটার করে না। স্বস্তিদায়ক মানুষ পাশে থাকলে সব জায়গাতেই শান্তি পাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার দূরে কাছে যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার কাছে তাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখুন। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আরও একটি নতুন ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে। আশা করি ভালোই লাগবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই যে যাচ্ছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, আর এই যে এখানে এক খেজুর গাছ আছে, আর সেই খেজুর গাছটিতে আসলে আগে 3টা মাথা ছিল। এই যে এই গাছটাতেই এখন আর কি মাথাটাই ভেঙে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আসলে এই জায়গাটাও খুব সুন্দর ছিল, সবাই দেখতে আসতো। স্বামীর বাড়িতে আসলে যেমনই হোক না কেন, মেয়েদের সবচেয়ে শান্তির স্থান, সুখের স্থান হলো স্বামীর বাড়ি। আর একবার যদি বিয়ে হয়ে যায় তো এখানেই থাকতে হবে। আবার আল্লাহ তাআলা কি নিয়ম করে দিয়েছে, যদি মারাও যায় তো এই বাড়িতেই আর কি রেখে দিবে। আর বাবার বাড়িতেও যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, এইখানেই দাফন কাফন করে এইখানেই মাটি দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় স্বামীর বাড়িটাই আসলে মেয়েদের আপন বাড়ি। বাবার বাড়ি তো ক্ষণিকের জন্য যাওয়া আসা, এই তো এই বাড়িতেই বেড়ে ওঠা, এই বাড়িতেই সব কিছু, অথচ মারা গেলে এই বাড়িতেই রাখবে না, শ্বশুর বাড়িতেই রেখে দিয়ে আসবে। স্বামী যেখানে থাকে সেখানেই থাকতে হবে। আর এই যে সকাল থেকে ভিডিওটি করছিলাম বাবার বাড়িতে, দেখুন সকালের পরিবেশটা কত সুন্দর, খুবই মনোরম দৃশ্য, কোনো শব্দ নেই, কিছু নাই, কত সুন্দর। আর বাবার বাড়িতে চলে আসছি আজকেই। আর এই যে আমার ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো সকাল থেকে আর কি ভিডিওটি শুরু করে দিছি। কালকে আসছি বাবার বাড়ি থেকে, কালকে বিকেলে আসছি। আর আজকে সকালে এই যে বাবুকে পড়াইতে বসাইছি, তে বললাম যে বাবা বিরাজটা করে নাও, তারপর পড়ো। তে আমার বাবা বিরাজটাই করবে। আর সকালবেলা উঠে আর কি পড়তে আসে, আজান হওয়ার পরই চলে আসে যে আম্মু একটু বোঝায় দাও। আসলে আমার ছেলেকে আমি বলছি যে বাবা শোনো, সকালবেলা পড়াটা আসলে বেশি মুখস্থ হয় আর কি, এটা বোঝাইছি। তো তখন বলছে যে ঠিক আছে, তাহলে আমি সকাল থেকেই পড়বো। তো ওর দাদু দেখা যায় যে আজান হয় তখন নামাজ পড়তে যায়, আর ওকে মানে ডেকে রেখে যায়, আর ও চলে আসে। আজানের সময় থেকে আমার পড়াতে হয়, এই যে আজকেও পড়াচ্ছি। কিন্তু এই যে যখন ভিডিও করি আর কি তখন ফর্সা হয়ে গেছে চারিদিক। তে আমার ছেলেটা অনেক পরিশ্রম করছে, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওর মেধাটা বাড়িয়ে দেয়, আর আমার ছেলেও যেন পড়াশোনা করে সফল হতে পারে। আর আমার হাজবেন্ড সে তো সকালে উঠেই চলে গেছে আর কি, সে ব্যবসা করে। আল্লাহ তাআলা তাকেও সুস্থ সবল রাখুক। আর কালকে বাবার বাড়ি থেকে চলে আসছি, বাড়িতেও অনেক মানে বাড়িতে এসে অনেক ঝামেলা ছিল। বিছানা দেখা যায় যে কয়েকটা দিন না থাকলে গ্রামের বাড়িতেও দেখা যায় সব কিছু ধুলাবালি পড়ে এলোমেলো হয়ে থাকে। তো ছোটো বাবু নিয়ে আর কি ওইগুলোই তাড়াহুড়া করে এসে গুছাইছি, ভিডিও করার সময় পাইনি। তে সকাল থেকে কালকে একটু ভিডিও করে নিয়ে আসছিলাম, আর সকালে বাবার বাড়ি থেকে একটু করছিলাম। আর এই যে আজকে সকাল থেকেই ভিডিও করলাম একটু একটু করে। আমার ছেলেটা এই যে যাবে প্রাইভেটে যাবে আর কি, বাড়ির পাশে প্রাইভেট। আর ওই বাড়িতে থাকার কারণে আজ কয়েকটা দিন দেখা যায় যে প্রাইভেটই হয়েছে, মিস গেছে। তে বললো যে আম্মু আমি পড়ায় অনেকটা পিছাই গেছি, সেই জন্যই আর কি সকাল সকাল বেশি সকালে উঠছে। আর এই যে এতক্ষণ ধরে আমি পড়ালাম। দেখা যায় ছেলে মেয়ে থাকলে সংসারের কাজ তো আছেই, আরও এক্সট্রা ঝামেলা করতে হয় এদের জন্য। দেখানো পড়াশোনা করানো আবার এক্সট্রা ঝামেলা, আবার তাদের খাওয়ানো দাওয়ানো গোসল করানো, আর ছোটো বাবুকে নিয়ে তো আছেই। দেখা যায় সারাটা দিন ঝামেলা করতে হয় এদেরকে নিয়ে। তারপরেও আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী, যেহেতু আমার হাজব্যান্ডও অনেক ভালো, আর সেও আমাকে বোঝে। আমাদের মানে সে যতটুকু সময় বাইরে থাকবে ততটুকু সময় আমার একা একা সব কিছু গোছানো লাগে, কিন্তু সে যখন বাড়িতে আসবে আলহামদুলিল্লাহ সব কাজে আমাকে সাহায্য করে। আর এই যে আমার
মানে একটা ছাগল ছিল, আমার মা ছাগল দিছিল, তো আমি আবার ওইটা না পুষে ওইটা বাগি না কেমন যেন বলে দিছি। তো 3টা বাচ্চা হয়েছিল। তে দাম ধরায় আমাকে প্রথম 2টা হয়েছিল খাসির বাচ্চা আর কি সে নিছে, আর পরে আবার 3টা বাচ্চা হয়েছে, তাই আমাকে 2টা দিছে দাম ধরায়া, আমি 2টা নিছি আর তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সকাল সকাল রায়ান বাবুর জন্য ডিম সিদ্ধ করছি। আর মাহিমও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার বড় ছেলের নাম মাহিম আর মেয়ের নাম হচ্ছে রুকাইয়া সিনহা মিমি। তে ওর জন্য আর কি সিদ্ধ করব, তো ও ডিম আর কি খাবে না। তো ভাত দেওয়া হয়েছিল, তো অনেক ফ্যান পড়ছে আর কি, ওইগুলো পরিষ্কার করতে হবে। তো মনে করলাম রান্না করে একদম পরিষ্কার করব আর একটু খিচুড়ি রান্না করে দেব। তো এই যে মরিচগুলো দেখতেছি মুটি লাল হয়ে গেছে, একদম লাল, মানে মনে হচ্ছে যে মনে হয় একটা ফল নাকি, এত সুন্দর কালার হয়েছে। মনে হচ্ছে যে এমনি মনে হয় খাওয়া যাবে। আমার ছোট ছেলে দেখলে তো কোনো কিছুই মানবে না, অমনি ধরে গালে দিবে আর কি। তার আবার সব কিছুই শুধু মুখে দেওয়ার প্রতি বেশি চাহিদা বেশি, সব কিছু শুধু মুখে দিতে লাগে। মানে ওইটা দেখে না যে কি মুখে দিচ্ছি, আর ওইভাবে তো ওর কোনো বুদ্ধিও হয়নি। তো কয়েকটা কাঁচামরিচ বেছে বেছে আর কি দিলাম। আর ওর বাবা না থাকলে সকালের রান্নাটা দেখা যায় বেশি ঝামেলাও হয় না। আর ওর বাবা আজকে বাড়িতে নেই, আমার শাশুড়ি, আমি আর আমার 3টা ছেলে মেয়ে। তো মনে করলাম যে আজকে ডাউল দিয়ে একটু ভালোভাবে একটু খিচুড়ি রান্না করে দেই। আর খিচুড়িটা আমার ছেলেও পছন্দ করে আর আমার শাশুড়িও খুব পছন্দ করে। আর আমি সকালবেলার খাবার আর কি আমি বেশি খাই না, আমার অল্প একটু আর কি হইলে আর কি হয়ে যায়। আর ছেলে মেয়েও তো ওইভাবে খায় না, তো অল্প একটুই রান্না করতেছি। আর রুটি বানাইছে আমার শাশুড়ি, সেটাই খাবে। আর একটু খিচুড়ি খেলে তারও হয়ে যাবে, সেও আর কি ডায়াবেটিস সেরকম খায় না। ডিম আতে দিল তাই খায় আর ডিমারে ধরিয়া। আর সকালবেলা উঠে যে ওইভাবে ভারী রান্না করব আসলে সেভাবেও সময় হয়ে ওঠে না। সকালে উঠে মাহিম বাবুকে পড়াশোনা করিয়ে তারপর আবার সংসারের বাসি কাজগুলো গুছিয়ে ঘরটা গুছিয়ে দেখা যায় যে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো মনে করছিলাম যে আজকে একটু ডিম ভুনা করে দেব, তো তা আর হয়ে উঠলো না। তো দেখি দুপুরে আবার রান্না করি কিছু। আর আমার শ্বশুর আজকে বাজার করে নিয়ে আসছে, আমাদের এইখানে হাটবার। তো দেখি দুপুরে কি রান্না করা যায়। আর ছেলে মেয়ে খিচুড়িটা হলে মানে বেশি পছন্দ করে, আর অন্য কিছু লাগে না। আর এই যে ডিমটা দেখে শুধু মানে হাত দিয়ে ধরতে চাচ্ছে, খাওয়া কিন্তু খাবে না, শুধু হাত দিয়ে ধরবে, ধরে চটকাবে। আর আমার স্বামীও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে স্বামী যেখানে থাকে সেখানে যত খারাপ পরিস্থিতি হোক না কেন সেখানে থাকা যায়। আর স্বামী যদি ভালো না হয়, সেখানে অবস্থা ভালো, সেখানে কিন্তু থাকা যায় না। মনের শান্তি হলো বড় শান্তি। আলহামদুলিল্লাহ, আর কিছু পাইছি আর না পাইছি, একটা জীবনসঙ্গী পেয়েছি, সে কিনা যে অবস্থায় থাকুক, যে পরিবেশেই থাকুক, আলহামদুলিল্লাহ আমার খেয়াল রাখে। আর একটা কেয়ারিং হাজব্যান্ডই পারে একটা মেয়েকে বিয়ের পর বিবাহিত জীবনে সুখী রাখতে। আল্লাহ তাআলা আমার সকল আপুদেরকেই এই বিবাহিত জীবনে সুখী রাখুক, ভালো রাখুক, এইটাই দোয়া করি। আর একটা মেয়ে যখন স্বামীর থেকে আর কি ভালোবাসা পায় না, কি অবহেলিত হয়, তখন সেই মেয়েটাই জানে যে আসলে সংসার জীবনে সুখী হওয়াটা কতটা জরুরি। আসলে রূপ না থাক, গুণটা থাকতে হবে। আর গুণটাও যদি না থাকে তাহলে ভাগ্যবতী হওয়াটা বেশি জরুরি। ভাগ্য যদি একবার খারাপ হয়ে যায়, ভাগ্য যদি আপনার সহায় না হয়, তাহলে আপনার চেয়ে দুঃখী আর কেউ হবে না। এটাই সত্য কথা যে যে যাই বলুক, স্বামী যদি ভালো থাকে, স্বামীর বাড়ির মতো শান্তির স্থান আর কোনো জায়গা মানে কোথাও আর হবে না। যেহেতু বাবার বাড়ি বলেন, যে বাড়ি বলেন, একদিন আপনার সব বাড়ি কিন্তু পর হয়ে যাবে, কিন্তু শ্বশুর বাড়ি কি স্বামীর বাড়ি আপনি যতদিন বেঁচে আছেন ততদিন কিন্তু আপনার পর হবে না। আর এটাই চিরন্তন সত্য কথা। তো আমার ভিডিওটি 9 মিনিট পার হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, ভুল মানুষেরই হতে পারে, এটাই স্বাভাবিক। আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন নতুন ভিডিও আপলোড করার পর দেখতে পারেন।
আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখুক, ভালো রাখুক, দোয়াই করি সব সময়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।